রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে উত্থান পতন সমুদ্রের ঢেউর মতো নড়াচড়া করছে। দেশের অবস্থা আসলে খুব শোচনীয়। দেশের কোনো জায়গাতে কোনো রকম আসলে শৃঙ্খলতা নাই। মানে একটা পরিবারের যেরকম একজন গার্জিয়ান থাকে, দেশেরও একজন গার্জিয়ান থাকে। বাট গার্জিয়ান যখন একটু অন্যরকম হয়ে যায়, তখন পরিবারও যেরকম থাকে না, ঠিক দেশেরও ঠিক একই অবস্থা হচ্ছে। গার্জিয়ান লেস মনে হচ্ছে। মানে বাংলাদেশে মনে হচ্ছে কোনো গার্জিয়ান নেই, কোনো নিরাপত্তা নেই, কোনো শান্তি নেই। মানে অশান্তির আর অশান্তি অশান্তি বিরাজ করছে বাংলাদেশে। এবং এখানে কোনো রকমভাবেই সুশৃঙ্খলভাবে কোনো কিছুই হচ্ছে না। আপনাকে আরও একটু স্পষ্ট করে বলতে চাই যে এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা সময় মানুষ খুব সুন্দরভাবে এবং চমৎকারভাবে ন্যায় বিচার পেত এবং বিচার হতো। এই যে রামিসার জন্য আপনারা দেখেছেন কত কিছু হলো, এখন অন্যরকম তথ্য বের করছে। একটা বড় একটা অ্যামাউন্টের টাকা দিয়ে এক অন্যরকম ঘটনা ঘটিয়ে ফেলছে। মানে দেশটা চলতেছে জর্জার মুল্লুকের মতো। রামিসার মাকে মিথ্যাবাদী প্রমাণ করলো কোর্টে। হ্যাঁ, আমি তো এটাই বলছি যে ঘটনাগুলো এমনভাবে সাজানো হচ্ছে, এখানে আসলে কোনো ন্যায় বিচার পাচ্ছে না। বাংলাদেশ একটা অন্যরকম বাংলাদেশ অনুভব করছি। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা কোনো গার্জিয়ান নাই, এখানে আইন আদালত নাই, এখানে যে কোনো সময় যে কোনো জায়গায় মব সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের নারীর যে একটা অধিকার বা নারীদের যে নিরাপত্তা, শুধু নারীদের নিরাপত্তার কথা বলবো কেন, বাংলাদেশে কোনো অবস্থাতেই মানুষের জীবনে নিরাপত্তা নেই। বিভিন্ন জায়গায় আত্মহত্যা হচ্ছে, মেরে বলা হচ্ছে আত্মহত্যা করা, বিভিন্ন দৃষ্টিতে হত্যাকে আত্মহত্যাভাবে চালানো হচ্ছে। এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মব সৃষ্টি হচ্ছে। এই এত কিছুর মধ্যে বাংলাদেশের মানুষ আসলে শান্তিতে পাচ্ছে না। শান্তিতে বসবাস করার মতো বাংলাদেশে সেরকম কোনো আসলে অবস্থা নেই। বাংলার মানুষ শুধু শান্তি খুঁজতেছে, এখানে অশান্তিতে বিরাজ করতেছে। বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। মানুষ অসহায় বোধ করতেছে। একটা মানুষ যখন কাজে যাচ্ছে, সে আর ফেরত আসতে পারবে কি না এই নিশ্চয়তা দিতে পারছে না। নিজের বাড়িতে ঘুমালে রাতে 7টা 8টা 9টা 10টা যখন টকটক শব্দ হয়, তখন আতঙ্ক থাকতেছে আসলে ঘটনাটা কি। হই হই রই একটু শব্দ হলেই মানুষ ভীত হচ্ছে। মূল কথা হচ্ছে বাংলাদেশ এখন গার্জিয়ান শূন্য। বাংলাদেশে আসলে কোনো গার্জিয়ান নাই। এখানে মৎসন চলছে, এখানে জোরজার মুল্লুক চলছে, এখানে জঙ্গিতে আক্রান্ত বাংলাদেশ। খুব সহজ কথায় আমি বলতে চাই, বাংলাদেশের পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে কথাটা আপনি বললেন, বাংলাদেশ জঙ্গিতে আক্রান্ত একটি দেশ। এই জঙ্গিতে আক্রান্ত দেশ, জঙ্গিরা নিজেদের স্বেচ্ছাচারিতা দিয়ে বাংলাদেশকে পরিচালনা করছে। তাদের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে বিভিন্ন জায়গায় জঙ্গিতে ভরা। এবং বর্তমান সরকারকে মনে হচ্ছে একটি পুতুল সরকার। মানে জঙ্গিদের কাছে মনে হচ্ছে তিনি আবদ্ধ। যেহেতু 2-3 মাস হয়েছেন, পুরোপুরি বলবো না, তবে বিভিন্ন ক্ষেত্রে মনে হচ্ছে এটি একটি জঙ্গিতে আক্রান্ত বাংলাদেশ। এবং এই জঙ্গিরা যেটাই করতেছে সেটাই বাংলাদেশ চলতেছে। এবং এই দেশের গার্জিয়ান নেই। এই দেশের গার্জিয়ান, আমার মনে হয় যদি শেখ হাসিনা আসলেই এই দেশের গার্জিয়ানশিপটা বাড়বে। একজন অভিভাবকের দরকার বাংলাদেশের। বাংলাদেশের অভিভাবক ছাড়া বাংলাদেশ চলতেছে। একটা পরিবারে যখন অভিভাবক থাকে না, পরিবার যেরকম তছনছ ধ্বংস হয়ে যায়, ঠিক বাংলাদেশে একজন অভিভাবক দরকার। এই অভিভাবক হচ্ছে আমাদের জননেত্রী, আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। মানে মানবতার মা অভিভাবক ছাড়া আমরা আসলেই অন্যরকম জীবনযাপন করছি, যেখানে আমরা অসহায় বোধ করতেছি। এই অচল হয়ে গেছে বাংলাদেশটা, মবে ভরে গেছে বাংলাদেশটা, বিভিন্ন বিশৃঙ্খলা হয়ে গেছে বাংলাদেশটা। মানুষের শান্তি নেই, মানুষ কর্ম করে খেতে পাচ্ছে না, কর্মের অভাব, নিরাপত্তার অভাব।
মানুষ কাজ করবে, এই কাজ করার জায়গাও মানুষ আতঙ্কে আছে। বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে মানুষকে চাকরিচ্যুত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে মেরে ফেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় নারীকে ধর্ষণ করা হচ্ছে। মানে এত কিছুর মধ্যেও বাংলাদেশ একটা অচল হয়ে গেছে। আর বাংলাদেশ সুপ্রিম কোর্ট 7 তারিখে খুলবে। আপনারা জানেন গত 2 তারিখে 1 তারিখ থেকেই আমাদের ভ্যাকেশন পড়ছিল, আগামীকাল আমাদের ভ্যাকেশন শেষ হবে। এর মধ্যে আমরা যারা আইনজীবীরা আছি অনেকেই মামলা করতে পারছি না, অনেকে করতে পারছি। আসলে ওইভাবে আমাদের মামলা হচ্ছে না। আর সুপ্রিম কোর্টে 24 ঘন্টার মধ্যে একটা মামলা করলে একটা দিতে হবে, মানে বিভিন্ন রকমভাবে নিয়ম নীতির মধ্যে থেকে আমরা অন্যরকম অনুভব করছি যে সুপ্রিম কোর্টের যেভাবে গতানুগতিকভাবে আমরা মামলা করতাম 45 দিনের মধ্যেই, পরেও আমরা বিভিন্নভাবে আমাদের ওই 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 ফাইলটা অন্য কোর্টে পেশ করতে পারতাম। বাট এখন 45 দিন হয়ে গেলে আর মামলা শুনবে না। মানে আমরা আইনজীবীরা এই ব্যাপারটা খুব অসহায় বোধ করছি। এটা হয়তো আমি বলতেছি, প্রত্যেকটা আইনজীবী খুব করুণ অবস্থায় আছে, আইনজীবীদের ইনকাম সেইভাবে নাই। অনেক আইনজীবী খুব অসহায় জীবনযাপন করতেছে, অনেকেই মানবতার দৃষ্টিতে জীবনযাপন করতেছে, মানবতার জীবনযাপন করতেছে। অনেক আইনজীবী খেতে পারতেছে না, অনেক আইনজীবী তার বাড়িতে যেতে পারতেছে না, তার পরিবারকে বহন করতে না পেরে গ্রামের বাড়িতে রেখে দিয়ে আসছে। আইনজীবীরা আগে যেভাবে অর্থ ইনকাম করতো এখন সেভাবে ইনকাম করতে পারছে না। সর্বক্ষেত্রে আইনজীবীদের একটা অসহায় বোধ কাজ করছে। আইনজীবীরা আগে যেভাবে মুক্তভাবে সাবমিশন দিতে পারতো এখন সেভাবে দিতে পারছে না। তারপরও মানুষ বেঁচে থাকতে হয়, কখনো কখনো মানুষকে বেঁচে থাকার জন্য কাউকে না কাউকে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, কাউকে না কাউকে সত্যের কথা বলতে হয়। আমিও মনে করছি সেরকমই সত্য কথা বলছি, জানি না কতটুকু বলতে পারবো, তবে বাংলাদেশ খুব অসহায় ভেবে আছে। আগামী 7 তারিখ রবিবার দিন কোর্ট খুলবে, কোর্টে মামলার জটিলতা বা কিভাবে কি হচ্ছে কোর্ট আসলে বিভিন্নভাবে আমরা দীর্ঘ 5 তারিখ থেকে আজ অবধি আমরা কোর্টে শুধু নতুনত্ব জটিলতাই দেখতেছি, কোর্টে কখনো জটিলতাবিহীন কিছু দেখতে পাচ্ছি না। কোর্ট অঙ্গনটা চলছে সবচেয়ে বেশি দুর্নীতি, বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সবচেয়ে বেশি দুর্নীতি চলছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। এবং এটার সম্পূর্ণভাবে আরও একটা খুব নির্মম পরিবেশ সুপ্রিম কোর্টে, যেটা আগে এতটা হতো না। এখন মনে হয় যেন ক্লার্কদেরই, মানে ক্লার্করাই মামলা করছে। এটা একটা খুব খুব মানে খুব দৃষ্টিজনকমূলক ঘটনা। মামলা হচ্ছে অতিরিক্ত গরম, এর মধ্যে আইনজীবীরাই বসতে পারে না, তার মধ্যে চারিদিকে ক্লার্করা এমনভাবে ঘিরে পরিবেশটা কেমন বিশৃঙ্খলা করে। এটাও একটা সুপ্রিম কোর্টে দালালে ভরে গেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবীদের মামলা এখন খুবই কম, দালালে ভরপুর। এবং তার থেকে বড় কথা হচ্ছে অনেকেই সুপ্রিম কোর্টের ক্লার্কও না, তারা দালাল। তারা সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকে ইউনিফর্ম ছাড়াই থাকে, বোঝাই যায় তারা দালাল, প্রতিনিয়ত আসে এবং মনে হয় যেন তারাই মামলা করতেছে, তারা কোর্টের ভিতরে থাকে, কোর্ট চলাকালীন কোর্টের ভিতরে থাকে। এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে যারা দালাল আছে, এই দালালরাই কোর্টের ভিতর থাকে কোর্ট চলাকালীন। মনে হচ্ছে যেন ওটাই তার মামলা, সে জাস্ট উকিল তোতা পাখির মতো হিয়ারিং করবে আর সে বসে আছে বা দাঁড়িয়ে আছে। এটার থেকে মুক্ত হওয়া উচিত এবং এর দিকে কারোর দৃষ্টি নেই। এই যে 45 দিন হলেই আবার নতুন করে ফাইল করতে হবে, এদিকে কারোর দৃষ্টি নেই। আসলে আমরা আইনজীবীরা খুব অসহায় জীবনযাপন করতেছি, অসহায়ভাবে চলতেছি। বাংলাদেশটা খুব অন্যরকমে আছে। আমাদের বাংলাদেশে গার্জিয়ান নেই, আমাদের সুপ্রিম কোর্টে কোনো গার্জিয়ান নেই। আগে আমাদের মাননীয় বিচারপতি যেভাবে আমাদের আইনজীবীদের প্রতি দৃষ্টি রাখতো, আমরা কিন্তু এখন সেরকম দৃষ্টি পাচ্ছি না। আমরা ওইভাবে ইনকাম করতে পারছি না, ওইভাবে মামলা করতে পারছি না, যেটা বর্তমান মাননীয় বিচারপতি ওইভাবে আমাদের আইনজীবীদের প্রতি দৃষ্টি রাখতে পারছে না। আমরা মামলা করতে পারছি না, আমরা অসহায় বোধ করছি। শুধু যে আইন অঙ্গনটা বলছি তা না, টোটাল বাংলাদেশে আসলে এখন অসহায়, টোটাল বাংলাদেশেই আমরা ওইভাবে মামলা করতে পারছি না। তাই আপনাদের কাছে সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন,
দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান।